রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এ বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। আগে সঞ্চয় করার মনোবৃত্তি মানুষের মনের ভেতর থেকেই জাগতো না, আর এখনকার কথা ভাবতো এখানকার অবস্থার সাথে মিলিয়ে ওই কথাগুলো চিন্তা করবে। এখন কি না হয় আর সমাজের বুকে কি না চলছে, সেই সময়কার সমস্ত বিষয় ব্যবস্থা কত সুন্দর ছিল, এখন সেটা ভাবাই যায় না। আজ সবই যেন বিপরীত পথে চলছে। কিন্তু তখনকার সময়ে ভারতবর্ষের বুকে আমার বলে কোনো জিনিস ছিল না। আমার হিসেবে কেউ কোনো কথাই বলতো না। যা কিছু ছিল সবই আমাদের। চাষবাস থেকে শুরু করে ঘরবাড়ি তৈরি করা পর্যন্ত যত রকম যা কিছু কাজ সবই করা হতো একান্নবর্তী পরিবারের চিন্তা ভাবনায়। এই একান্নবর্তী পরিবারের দৃষ্টান্ত তখন ঘরে ঘরে ছিল। টাকা কড়ির বিনিময়ে বেশি কাজ হতো না। প্রত্যেকেই প্রয়োজন বোধে যা কিছু তৈরি করা দরকার, যতটুকু যা করা দরকার একত্রিত হয়ে করত এবং যার যা প্রয়োজন অনুযায়ী এগুলো নিয়ে ব্যবহার করত। নিজের চিন্তায় কাউকে ব্যতিব্যস্ত হতে হতো না। ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মানুষের প্রয়োজনের দিকটি বিবেচনা করে সর্বরকমের ব্যবস্থা থাকতো। সেই ব্যবস্থা থেকেই প্রত্যেকে যার যতটুকু প্রয়োজন নিয়ে নিয়ে আশ্রয়ের ব্যবস্থা, জমির ব্যবস্থা, চাষবাসের ব্যবস্থা সব সুন্দরভাবে নিজেরাই করে নিত। চিকিৎসার ব্যবস্থাও ছিল বিবেচনাপূর্ণ। একজন চিকিৎসকের অধীনে 50 ঘর বা 100 ঘর মানুষের চিকিৎসার ভার ন্যস্ত ছিল। ওই চিকিৎসককে সাহায্য করার জন্য তার সাহায্যকারীও থাকতেন কয়েকজন। এইভাবে চিকিৎসার ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা ও অন্যান্য প্রয়োজনীয় সব ব্যবস্থার তারা সুষ্ঠুভাবে নির্বাহ করেছিলেন। মনে করো কোনো গ্রামের একটি পাড়ায় 200 ঘর মানুষের বসবাস। এই 200 ঘর মানুষ মিলিত হয়ে হলো একটি একান্নবর্তী পরিবার। তারা একত্রিত হয়ে গাভীগুলিকে রক্ষা করার ব্যবস্থা, দুধ দহন করার ব্যবস্থা, গাভীগুলির যত্ন করার ব্যবস্থা ইত্যাদি আনুষঙ্গিক সব ব্যবস্থাই করে ফেলল। দুধ দহন করে এক বিরাট পাত্রে রাখার ব্যবস্থা হলো। সেখান থেকে যার যতটুকু প্রয়োজন স্বচ্ছন্দ মনে প্রত্যেকেই নিয়ে নিত। সেই পাড়ার সবাই জানতো যে এটা আমাদের গাভী, তাই গাভীগুলিকে যত্ন করার ও রক্ষা করার যত রকম সুন্দর ব্যবস্থা করা দরকার সবাই মিলে একত্রিত হয়ে তারা তাই করত। তারা প্রতিটি কাজে প্রত্যেকের সাথে প্রত্যেককে সহযোগিতা করত। প্রত্যেকের ব্যবস্থা প্রত্যেকেই করত। তারা মনে প্রাণে নিজেদের একান্নবর্তী পরিবারের অন্তর্ভুক্ত বলে চিন্তা করত এবং একজনের আপদে বিপদে অন্যান্যরা স্বতঃস্ফূর্তভাবে ঝাঁপিয়ে পড়ত। এইভাবে গোটা ভারতবর্ষে যত হাজার বাড়ি আছে সমস্ত বাড়িগুলিকে 200 বাড়ি করে করে এক একটি একান্নবর্তী পরিবারের অন্তর্ভুক্ত করা হলো। প্রতি 200 বাড়ি মিলিতভাবে একটি সীমানায় সীমাবদ্ধ থাকত। সেই সীমানাটুকু তারা রক্ষা করত। আবার পাশেই আরো 200 বাড়ি নিয়ে আরেকটি একান্নবর্তী পরিবার গঠিত হলো। তাদেরও একটি সীমানায় সীমাবদ্ধ করা হলো। তারা আবার সেই সীমানাটুকু রক্ষা করতে লাগলো। এইভাবে ক্রমে ক্রমে সমস্ত ভারতবর্ষকে রক্ষা করার ব্যবস্থা করা হলো সুন্দর সুশৃঙ্খলভাবে। প্রতিটি একান্নবর্তী পরিবারের সাথে প্রতিটি একান্নবর্তী পরিবারের যোগাযোগ থাকতো সব সময় এবং প্রত্যেকের সুখ সুবিধার দিকে প্রত্যেকেই নজর দিত। মনে করো এক জায়গায় শুধু চাল উৎপন্ন হচ্ছে, অপর জায়গায় উৎপন্ন হচ্ছে শুধু ডাল। নিজেদের প্রয়োজন অনুযায়ী এরা ডাল পাঠিয়ে দিল, ওরা চাল নিয়ে গেল।
এইভাবে এক এক জায়গায় এক এক রকম শস্য উৎপাদনের ব্যবস্থায় আদানে প্রদানে তারা নিজেদের প্রয়োজন মিটিয়ে নিত এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের সহযোগিতায় গোটা দেশে চাষের ব্যবস্থা করেছিল। আজকের তত্ত্ব আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই নেক্সট ভিডিওতে আমি এর পরের কথাগুলি আপনাদের শেয়ার করব। রাম নারায়ণ রাম।